রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে, এবং সেই নিরপেক্ষতা রক্ষার জন্য কোন বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারে যোগদান দেই। কারণ আমাদেরকে সরকার আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, জনগণের ভোট নিয়ে আসতে হবে, এবং সেটা নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আর ইতিমধ্যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় যেটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনে, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যার জন্য আন্দোলন হয়েছে নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোন দ্বিতীয় পথ এখানে নেই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোন গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো কাছে মনে করে তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে। আর যে সমস্ত সংস্কার প্রস্তাবে যে ঐক্যমত হবে, বর্তমানে যেমন কিছু আমরা তা আগেই বলেছি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, আরো কিছু বিষয় আছে যেগুলোতে জাতীয় ঐক্যমত হবে। সেই সংস্কারগুলো তো সময় লাগার কোনো কারণ নেই, যেটা 15 দিন 1 মাসের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা। এবং যেখানে ঐক্যমত হবে না, আপনাকে জাতির কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য, জনগণের সমর্থনের জন্য। সেটা বিএনপি হোক, আমাদের যুগপৎ আন্দোলন হোক, কিংবা অন্য কোনো দল হোক, অন্য কোনো গোষ্ঠী হোক, জনগণের কাছে যেতে হবে। তার বাইরে কোনো সংস্কার করার অধিকার কাউকে দেওয়া হয় না। এবং এই যে বর্তমান সরকার যেটা আছে, এই সরকার সকলের, আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি। কারণ সমর্থন দিয়েছি শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা ছিল। যতক্ষণ নির্বাচন হবে না, ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে, তাই না? সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার, তাদেরকে সমর্থন দিয়েছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।